বুলডোজার দিয়ে কিন্তু এই দখলদারি অর্থাৎ ফুটপাতের দখলদারি কিন্তু মুক্ত করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন এবং বিধাননগর কমিশনারেটের এবং যেটি বিধাননগর পৌর নিগমের 37 নম্বর ওয়ার্ডের এই এলএ এবং এলবি এই অঞ্চলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই ক্ষোভ প্রকাশ করেছিল। একদম স্পেসিফিক বলেছিল যে ARS এর সামনে তিরপল দিয়ে লাগিয়ে বিভিন্ন ফুটপাত দখল করছে। ARS হচ্ছে এই প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তর, সেই প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তরের সামনে সাত সকালবেলা আমরা এসেছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম, এই দোকানের মালিককে একটু জিজ্ঞাসা করছি, বলছি সকালবেলা দোকান তো অক্ষত ছিল, এই মুহূর্তে কি অবস্থা? এবার ভেঙেছিল একদম শেষ। এখন কি করবেন? এখন কি করবো? এখন তো আর আমার কিছু করারই নেই। আমি কি করব? কি আমি চলবো কি করে? আমার সংসার চলবো কি করে? আমি কি করে চলবো? কার অনুমতিতে এখানে দোকান বসিয়েছিলেন? কার অনুমতিতে? যখন দোকান হয়েছে তখন কারো অনুমতি লাগেনি। আগে যেমন বাচ্চা কাচ্চা হতো বাড়িতে, সে তখনকার সেই সমস্ত আমলের কথা। এখন চালানোর জন্য তো অনুমতির প্রয়োজন হয়। আমি এ সমস্ত কিছু জানি না বাবা। দেখো একেবারেই মুখ খুলতে অরাজি। অর্থাৎ কালকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের পাশের রাস্তায় বিভিন্ন দেশের তিরপাল টাঙিয়ে বিভিন্ন দখল করছে, তোমাকে একটু দেখাবার চেষ্টা করি। এইভাবেই কিন্তু এই যে দখলদারি অর্থাৎ অস্থায়ী যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এবং ফুটপাত পুরোপুরি দখল মুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে পুরো পরিষেবা একদমই পাচ্ছেন না সল্টলেকের এই বাসিন্দারা। হ্যালো, এই বিধাননগর পৌর নিগমের 37 নম্বর ওয়ার্ড অর্থাৎ KBKC এবং ALBL ব্লকের যে রাস্তা অর্থাৎ ফুটপাত জুড়ে যে অবৈধ দখলদারি ছিল সেই দখলদারি কিন্তু পুরোপুরিভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং বুলডোজার এনেই ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই প্রশাসনিক ক্ষেত্র থেকে নড়ে চড়ে বসলো পুলিশ এবং পুলিশের অতি সক্রিয়তা যেন প্রকাশ পেল এই সময়। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই কি পুলিশ প্রশাসন সক্রিয়? সল্টলেক থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা।